বাবা আছে তো, এই জন্য কদর করতে জানো না। যেদিন থেকে বাবা দুর্বল হয়ে যাইব, বুঝতে পারবা দুনিয়া কত কঠিন, কষ্টের। দেখো কই আইছে। যখন বাবার কাঁধে দায়িত্ব ছিল, এই পরিশ্রম আমার কাঁধে ছিল না। বাবার দায়িত্ব যখন বাবা যখন দুর্বল হয়ে গেছে, এখন বাবা যেহেতু অসুস্থ, তাই দায়িত্ব আমাদের দুই ভাইকে ভাগাভাগি করে নিতে হয়েছে। এখন বুঝতেছি দুনিয়াতে টাকা কামানো কত কষ্ট। ছোট সময় যখন বাবার থেকে কিছু চাইতাম, বাবার সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করত। বুঝতাম না যে কিছু জিনিস বাবা দিতে গেলে এত হিমশিম কেন খাইতো। এখন বুঝতেছি ভাই, টাকা রোজগার করা কতটা কষ্টের। বাবা হিমশিম এমনি এমনি খাইতো না। সকাল থেকে এই পর্যন্ত 350 টাকা ভাড়া মারছি। গাড়িতে গ্যাস ছিল না, তাই না আনতে হয়েছে 50 টাকা দিয়া। আরেকটা গাড়ি দিয়ে আমার গাড়িটা টানায় আনছি। 300 টাকা পকেটে আছে। গ্যাস পাম্পে আইছি, যে জ্যাম, 3 ঘন্টা সময় লাগবো। 3 ঘন্টা সময় লাগবো গ্যাস নিতে নিতে। তো ভাড়া মারমো কয় টাকা ভাই? ভাড়া মারমো কয় টাকা? আসি কোন রকম আসি। মহান রব জানি না এই কপালে কি রাখছে, এই কপালে কি রাখছে জানি না। চেষ্টা করতেছি যদি কোনোদিন সফলতার দেখা পাই। তবে আমি মহান রবের কাছে একটাই দোয়া করি, যেন আমি আমার সফলতার আগে যেন আমার বাবা মা এই দুনিয়া থেকে বিদায় না নেয়। আমার সফলতা দেখে তারা যেন আমার সফলতা দেখতে পারে। দোয়া করবেন আমার জন্য, আমার বাবা মার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার কথাগুলো যদি ভালো লাগে, ছোট ভাই বড় ভাই হিসেবে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।